তুমি যে বাইরে থেকে ভগবানের সেবার জন্য অর্থ সংগ্রহ করে আমাকে দিচ্ছ, এতে আমি খুবই প্রসন্ন। আমি চাই তুমি শ্রীধাম মায়াপুরে গিয়ে শ্রী চৈতন্য মঠের ভূসম্পত্তি দেখাশোনা করো, কারণ জমিদারের ছেলেই জমিদারির মর্ম বুঝবে। শিল প্রভুপাদের কথায় শ্রীপাদ মহানন্দ ব্রহ্মচারী মায়াপুরে এলেন এবং শ্রী যোগপীঠ মন্দিরের আশেপাশে বহু জমি ক্রয় করে শ্রী চৈতন্য মঠের অন্তর্ভুক্ত করেন। শিল প্রভুপাদ শ্রীপাদ মহানন্দ ব্রহ্মচারীকে একটি ঘোড়া কিনে দেন। সেই ঘোড়ায় চড়ে শ্রীপাদ মহানন্দ ব্রহ্মচারী শ্রী চৈতন্য মঠের বিস্তৃত ভূসম্পত্তি দেখাশোনা করতেন। শিল প্রভুপাদ শ্রীপাদ মহানন্দ ব্রহ্মচারীকে সঙ্গে নিয়ে সমস্ত জমিজমা দেখাশোনা করতে যেতেন এবং বিভিন্ন আলোচনা করতেন, এ বিষয়ে কি করা যায়, এইরূপ বিভিন্ন প্রশ্ন করতেন। এবং শিল প্রভুপাদ শ্রীপাদ মহানন্দ ব্রহ্মচারীকে শ্রী চৈতন্য মঠের কর্মাধ্যক্ষ করে দেন। পরবর্তীতে শ্রীপাদ মহানন্দ ব্রহ্মচারীর সন্ন্যাস গ্রহণের পর নাম হয় শ্রীমদ্ ভক্তি আলোক পরমহংস গোস্বামী মহারাজ। পরবর্তীতে সকল গুরুভাইদের অনুরোধে শ্রীধাম মায়াপুরের ঈশ্বরদানে একটি ভজন কুটির স্থাপন করেন, যা প্রধানত শিল প্রভুপাদের বিশ্রামস্থলী। পরবর্তীতে যার নাম হয় ঈশ্বরদান শ্রী পরমহংস গৌড়ীয় মঠ।